শিক্ষায় শিক্ষিত হবে গো, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু মানুষেরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে চাইবে না। আজকে আপনি চতুর্দিকে তাকায়া দেখেন, এ বাবা প্রত্যেকটা ওয়াজ, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বাস্তব ধর্মী ওয়াজ, প্রত্যেকটা পয়েন্ট আমার বাস্তব ধর্মী কথা। মায়ার নবী বলেন গো, শেষ জামানায় মানুষ অনেক বেশি উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু দেখবে না হারে বিভিন্ন সিলেবাস থেকে কোরআন হাদিসকে বাইরে রাখা হবে, যাতে করে বিভিন্ন মানুষেরা, আমার দেশের মুসলমানেরা যাতে করে কোরআন শিখতে না পারে, সেই জন্য অনেক কুচক্রি মহল কুচক্রি করবে, ঠিক কিনা? এ কারণে হার আমরা দেখতে পাই আইবি পাস, মাস্টার পাস, দুনিয়ার সব জানে, কিন্তু ওযু কিভাবে করবে, মা বাবার জানাজা কিভাবে পড়াবে, সেই জিনিসটা তারা জানে না। কিন্তু আপনি এই রাজনগর শাফিয়া বেগম হাফিজিয়া মাদ্রাসা আইসা দেখেন, এই যে স্টেজের ভিতরে ছোট্ট সোনামণিরা আছে, ওদেরকে বলবেন কিভাবে জানাজা পড়ায়, দেখবেন দেখায়া দিবে। ওদেরকে কিভাবে সূরা কালাম পড়ায়, আপনাদেরকে ছোট্ট ছোট্ট সূরাগুলো কি সুন্দর কইরা পড়ায়া দিবে। এই কারণে মায়ার নবী বলেন, শেষ জামানায় বিভিন্ন নাস্তিক তৈরি হয়ে যাবে, তারা শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন হাদিসের শিক্ষাকে সরাইয়া দেওয়ার চেষ্টা করবে। এ কারণেই তো আমরা দেখতে পাইলাম আহারে গত বছরের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন নবীর নাম উঠায়া দেওয়া হয়েছিল, বিভিন্ন নবীদের কাহিনী উঠায়া দেওয়া হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরামের কাহিনীগুলো উঠায়া দেওয়া হয়েছিল। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, আপনাদের কাছে আমি একটা ওয়াদা রাইখা যাই, আপনাদের 2 জন সন্তান আছে, 3 জন সন্তান আছে, আজকে থেকে নিয়ত করেন আমার আপনার ইন্তিকালের পরে একজন সন্তান যেন ইমাম সাহেবকে টাকা দিয়া ভাড়া না কইরা, আপনার সন্তান যেন মারা যাওয়ার পরে কবরস্থানের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেইলা আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার মা বাবার গুনাহ খাতা মাফ কইরা দাও, আল্লাহ তুমি আমার মা বাবার গুনাহ খাতা মাফ কইরা দাও। এইভাবে যেন প্রত্যেকটা ঘরের ভিতরে সন্তানরা নিজের মা বাবার জন্য দোয়া করতে পারে গো। সেই জন্য 1 জন হোক 2 জন হোক, এই যে কোরআনের বাগান আশপাশের যত মাদ্রাসা আছে, বাবারা একটু নিয়ত করেন, 1 জন সন্তান হলেও আমরা কোরআনের পাখি বানাবো ইনশাআল্লাহ। এ বাবা, সামনে এমন যুগ আসতেছিল যে আমাদের মুসলিম প্রজন্ম যেন কোনোদিন কোরআন হাদিস না জানতে পারে, সেই জন্য নাস্তিকরা সব ধরনের চক্রান্ত তারা করেছিল। কিন্তু আল্লাহর কি কারিশমা, যারা চক্রান্ত করেছে আল্লাহ তাদেরকে দূরে ঠেলে দিয়েছেন, আর কোরআনের পাখিরা মুক্ত আকাশে সারা বাংলাদেশে উড়ে উড়ে গিয়ে গিয়ে কোরআনের কথা বলতেছে, ঠিক কিনা মুসলমান? এই কারণে ইনশাআল্লাহ আমরা নিয়ত করি, 1 জন হোক 2 জন হোক, আমরা 1 জন কোরআনের পাখি আমাদের ঘরে ঘরে আমরা তৈরি করে দিব, আমরা মাদ্রাসায় পড়াবো। দেখবেন ইনশাআল্লাহ আপনি মারা যাবেন, আপনার সন্তান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। শুনেন বাবা, এই সন্তান, নেক সন্তান যখন আল্লাহর কাছে হাত উঠায়, মায়ার নবী দয়াল নবী বলেন, নেক সন্তানের হাত উঠাইতে দেরি আছে, আর সে আজিমে দোয়া পৌঁছাইতে দেরি নাই। আল্লাহু আকবার। এই কারণে কোরআন শিক্ষায় শিক্ষিত করব তো আমরা আমাদের সন্তানদেরকে ইনশাআল্লাহ। কোরআনের প্রতি মহাব্বতে এদেশের একজন হিন্দু ভাই নকুল কুমার বিশ্বাস কি সুন্দর একটা গজল লিখে গিয়েছেন। আহারে, সেই গজল শুনলে কোরআনের প্রতি আমাদের মহাব্বত তৈরি হবে। একটা জিনিস মনে রাখবেন, আজকে থেকে আল্লাহর কাছে বলে যাবেন, আল্লাহ যতদিন থাকবো ইনশাআল্লাহ আমরা কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, নবীজির পক্ষে থাকবো, দাড়ি টুপির পক্ষে থাকবো, ঠিক কিনা ইনশাআল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়,
যায়, ধ্বংস হয়ে যায়। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের দেশ করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের দেশ। আছে বিশ্বে বড় লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ঠিক না? গ্রন্থ যেমন ছিল তেমন আছে, গ্রন্থ যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এটাই তো সত্য। কিভাবে কোরআনের আগুন, কিভাবে এই আগুনের তেজ কোরআনকে ধ্বংস করবে? মনে করেন বহুত কোরআন শরীফ পুইরা গেল গা, কিন্তু এই যে কোরআনের পাখিরা যখন হাফেজ হবে, চাইলে 1 ঘন্টা একটা আরেকটা কোরআনের অনুলিপি তারা তৈরি করে দেবে ইনশাআল্লাহ। দেখো পাকিস্তানে জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, দেখো পাকিস্তানে জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুরে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। আল্লাহু আকবার। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, ও গ্রন্থ যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবাদি কয় না? এরপরে 4 নম্বরে ওয়াজ মনে আসেনি আব্বাজানেরা? এরপরে মায়ার নবী দয়াল নবী বলেন কিয়ামতের আগে অনেকগুলা কাজ বলতেছিলাম যেগুলা বেশি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আতাআর রাজুলু ইমরাআহ, আমরা ছেলেরা বিয়া শাদী করলে মা বাবার সাথে খারাপ আচরণ করুম আর স্ত্রীর অনুগত করুম। স্ত্রী যা বলবে সেটাই শুনবো। যেই মা বাবা সারা জীবন পাইলা আমাদেরকে বড় বানাইয়া বিয়া শাদী দিল, যখনই ঘরের ভিতরে আমার স্ত্রী আসলো, তিনি সারাদিন বললেন আজকে তোমার মা আমার সাথে এটা করছে ওইটা করছে, তোমার বাবা আমারে ভেটকি দিছে। স্ত্রীর কথা শুই না মা বাবার সাথে খারাপ ব্যবহার করলাম। মায়ার নবী বলেন শেষ জমানায় আমরা ছেলেরা মা বাবার সাথে মোহাব্বত রাখুম না, মা বাবার সাথে মোহাব্বত কাইটা দিয়া সব মোহাব্বত আমরা স্ত্রীর সাথে করুম। নাউজুবিল্লাহ। এবার দেখেন চতুর্পাশে এগুলো হচ্ছে কি হচ্ছে না? আজকে আমরা বিবাহটা করলেই মা বাবার থেকে কিভাবে আলাদা হয়ে খানা খাবো, খানা খাদ্য খাবো, এই জন্য আমরা পাগল হয়ে যাই। দেখেন কিভাবে বাস্তবের সাথে নবীজির হাদিস মিলে যাচ্ছে। নবী বলেন ও আতাআর রাজুলু ইমরাআহ, মানুষ তার স্ত্রীর অনুগত হবে, ও আক্তা উম্মা, আর সব কাজে মার বিরোধিতা করবে। 5 নম্বরে আমার মায়ের নবী বলেন ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহ, মানুষেরা শেষ জামানায় বন্ধুদেরকে মহাব্বত করবে, মানুষেরা শেষ জামানায় শ্বশুরকে অনেক বেশি ভালোবাসবে, কিন্তু নিজের যেই জন্ম দিলেন যেই পিতা, আস্তে আস্তে সেই পিতার সাথে সম্পর্ক খারাপ করে ফেলবে। একটু আওয়াজ দিয়া পড়েন না নাউজুবিল্লাহ। এ বাবা একটা জিনিস মনে রাখবেন, এই দুনিয়ায় যদি কোনো সন্তান সফল হতে চায়, মা বাবার দোয়া ছাড়া ওই সন্তানের কোনো সফলতা আসবে না। ঠিক কিনা? এ কারণেই তো মায়ার নবী দয়াল নবী বলেন রিদুল রাব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মায়ার নবী বলেন গো, মাতা পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টির ভিতরে, মাতা পিতা যদি সন্তুষ্টি হয়ে যায় আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়, আর মাতা পিতা যদি অসন্তুষ্টি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্টি হয়ে যায়। অপর হাদিসে মায়ার নবী বলেন ওমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমাদের জন্য জান্নাত, মা বাবাই তোমাদের জন্য জাহান্নাম। এই হাদিসের ব্যাখ্যা হলো সন্তান তুমি আর আমি যদি জান্নাত
দুনিয়া থেকে কামাই করবার চাই, তাহলে আমার আপনার জন্য আবশ্যক হইল মা বাবার খেদমত করা। সুবহানাল্লাহ।